ছাত্রলীগ পালিয়ে বেড়াচ্ছে আর বড় বড় নেতারা ঘুমাচ্ছে। দর্শক, এবার লাইভে এসে এক ছাত্রলীগের নেতা নিজের ক্ষোভ প্রকাশ করলেন। তথ্যটি প্রথম আলো পত্রিকায় উঠে এসেছে, চলুন আমি আপনাদেরকে বিস্তারিত শোনাই। ছাত্রলীগের ছোট ছোট নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন আর আওয়ামী লীগের বড় বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন। ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে ক্ষোভ প্রকাশ করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে বাদল। গত 5ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে। গত বুধবার রাতে 7:47 লাইভে দলের প্রভাবশালীদের উদ্দেশ্যে নানা অভিযোগ করে মেহেদী হাসান। আজ শুক্রবার বেলা 1:45 পর্যন্ত ওই লাইভ দেখেন 11,000 মানুষ। মেহেদী হাসান বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন, বাড়িতে ঘুমাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়ি ঘরে হামলা ভাঙচুর নেই। যত হামলা ভাঙচুর মামলা আসামি ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমি ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি, উল্টো খরচ হয়েছে। 5ই আগস্টের পর কেউ তাদের খোঁজ খবরও রাখছেন না। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আরো বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন যারা পরিচালনা করেছেন, সেই সব নেতারাও পটুয়াখালী শহরে বাসা ও ঢাকার ফ্ল্যাটে বসবাস করছেন। অথচ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। জেলা যুব লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা ভাঙচুর করা হয়নি। অথচ 5ই আগস্টের আগে ছাত্র দলের নেতাকর্মীদের কোনো রকম ক্ষতি করেনি, তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। মেহেদী হাসান অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগকে বেশ কয়েকজন নেতার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলে কেউ সাড়া দেননি। ওই ছাত্রলীগ নেতা লাইভে স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার মন্তব্য করেন, পৃথিবীটা ছোট, এর হিসাব হবে ইনশাল্লাহ। মইনুল ইসলাম মন্তব্য করেন, 1 পয়সাও ইনকাম করি নাই, করার সুযোগ পাইনি, তারপরেও বাড়ি ছাড়া। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ লাইভ প্রসঙ্গে বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। দর্শক, এই ছিল আওয়ামী লীগের। আমরা জানি 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা দেশ ছাড়া, এবং যারা দেশের মধ্যে আছে তারা আত্মগোপনে, কেউ জানে না কে কোথায় আছে। কিন্তু এটা ঠিক যে ছোট ছোট রাজনৈতিক দলের নেতারাই বাস খায়, বড় বড় নেতারা ঠিকই পালিয়ে যায় বিদেশে কিংবা বিভিন্ন জায়গায়, তারা আত্মগোপন জায়গায়। যারা রাজনীতিতে দল ক্ষমতায় থাকার সময় হাজার হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে, আত্মসাৎ করেছে, তারাই ঠিক ভালোভাবে জীবনযাপন করছে বাইরের দেশে। কিন্তু শেষমেশ এই দোষটা এসে পড়ে কাদের উপর? ছোট ছোট নেতা কর্মীদের উপর, যারা দেশ ছেড়েও পালাতে পারে না, নিজের ঘর ছেড়েও পালাতে পারে না, তাদেরকেই পুলিশ ধরে নানাভাবে রেখে যায়। এই ক্ষোভটাই প্রকাশ করলেন ছাত্রলীগ এই নেতা। এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।